হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা করতে চলেছি সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বা বলতে পারি এরর কারেকশন বা বলতে পারি এরর ডিটেকশন। তাহলে সঠিক ব্যাখ্যার মাধ্যমে আমরা এই কোশ্চেনগুলোকে সলভ করব। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট কথাটার অর্থ হচ্ছে যদি সেন্টেন্সে কোনো ভুল থাকে তাহলে আমাকে বার করতে হবে কি ভুল আছে এবং ওই সেন্টেন্সে এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটাকে ঢোকালে সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। যদি মনে হয় যে কোনো কিছুই ঢোকাতে হবে না, তাহলে এই যে ডি অপশানটা আমরা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করতে হবে। নো ইমপ্রুভমেন্ট, কোনো ইমপ্রুভ করারই দরকার নেই। এখানে দ্য প্লেস হবে, দ্য প্লেস ওয়াজ নট কোল্ড অনলি অ্যান্ড অলসো ড্যাম্প। জায়গাটা শুধুমাত্র ঠান্ডাই নেই, তার সঙ্গে সঙ্গে ড্যাম্প স্যাঁতস্যাঁতেও রয়েছে। তাহলে নট অনলি কথাটা যদি থাকে সেটা একসঙ্গে ব্যবহার করতে হবে, তারপরে যে শব্দটা থাকবে সেটা লিখতে হবে, তারপরে অ্যান্ড বসে না, তারপরে বসে বাট অলসো। কি বসে? বাট অলসো। তাহলে এখানে নট অনলি তার সঙ্গে সঙ্গে বাট অলসো বসবে। সেন্টেন্সটা কি হবে? নট অনলি বাট অলসো বসালে দ্য প্লেস ওয়াজ নট কোল্ড অনলি, এখানে আছে কোল্ডটাকে এখানে লেখা যাবে না, প্রথমে নট অনলি কথাটা লিখব। নট অনলি তারপরে লিখব কোল্ড। কোল্ড লেখা হয়ে গেলে তারপরে লিখতে হবে বাট অলসো, তারপরে কি আছে? ড্যাম্প। তাহলে এরকম লিখলে বাক্যটা ঠিক হবে। দ্য প্লেস ওয়াজ নট অনলি কোল্ড বাট অলসো ড্যাম্প। তাহলে এখানে ভুল আছে, নট কোল্ড অনলি না লিখে নট অনলি কোল্ড লিখতে হবে। তাহলে নট অনলি কোল্ড আছে অপশন সিতে, অ্যান্ড বোথ আছে, বোথ। অ্যান্ড বোথ কথাটা তো এখানে লেখার দরকারই নেই, তাহলে অপশন সি কাটা। নট অনলি কোল্ড বাট অলসো, তারপরে তো ড্যাম অলরেডি লেখাই আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। তাহলে সঠিক উত্তর কি? অপশন বি। তাহলে দেখে নিই একবার কি আছে। দ্য প্লেস ওয়াজ নট কোল্ড অনলি অ্যান্ড অলসো ড্যাম্প আছে। তাহলে নট অনলি কথাটা থাকলে সেটা একসঙ্গে বসবে, নট অনলি। কোল্ড কথাটা এখানে আছে, কোল্ড অ্যাডজেক্টিভ, 1 নম্বর অ্যাডজেক্টিভ, আর ড্যাম্প হচ্ছে 2 নম্বর অ্যাডজেক্টিভ। এখন নট অনলি কথাটার পরে 1 নম্বর অ্যাডজেক্টিভ বসাবো আর বাট অলসোর পরে 2 নম্বর অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে নট অনলি কোল্ড, এই যে নট অনলি তারপরে কোল্ড লিখেছি 1 নম্বর অ্যাডজেক্টিভ, বাট অলসো তারপর লিখলাম, তারপরে 2 নম্বর অ্যাডজেক্টিভ। তাহলে বাক্যটা ঠিক হবে। তো আশা করি বোঝাতে পারলাম। তাহলে নট অনলির পরে অ্যাডজেক্টিভ থাকুক, অ্যাডভার্ব থাকুক, যাই থাকুক না কেন, নাউন থাকুক, প্রোনাউন থাকুক, সেটা দুটো থাকবে। নট অনলির পরে 1 নম্বর নাউন বা 1 নম্বর অ্যাডজেক্টিভ বসালাম, তারপরে 2 নম্বর। অর্থটা প্রকাশ করছে কি না, দ্য প্লেস ওয়াজ, জায়গাটা নট অনলি কোল্ড, শুধুমাত্র ঠান্ডা নয়, বাট অলসো ড্যাম, স্যাঁতস্যাঁতেও বটে। মেনি এ পারসন আর আনএবল অফ ডিস্টিংগুইশ রাইট ফ্রম রং। অনেক লোক আছে যারা পারে না, অক্ষম, ডিস্টিংগুইশ মানে পৃথক করতে, মানে পার্থক্য তৈরি করতে বা পার্থক্য বুঝতে, রাইট ফ্রম রং, ঠিক এবং ভুলের পার্থক্য অনেক লোক আছে বুঝতে পারে না, কোনটা ঠিক আর কোনটা ভুল। তাহলে এখানে আন্ডারলাইন করা আছে আর আনএবল অফ। আমাদের বার করতে হবে এই কথাটা কি ঠিক আছে নাকি পরিবর্তন করতে হবে। দেখো সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে মেনি এ পারসন। কি আছে? মেনি এ পারসন। তাহলে মেনি কথাটার সঙ্গেই কি আছে না, এ পারসন মানে হচ্ছে সিঙ্গুলার। মেনি কথাটার সঙ্গে যদি সিঙ্গুলার নাউন থাকে, এ পারসন সিঙ্গুলার নাউন, তখন ভার্বটাও বসাতে হয় সিঙ্গুলারে। কিসে বসাতে হয়? সিঙ্গুলারে। তাহলে এখানে ভার্বটা কি সিঙ্গুলার ফর্মে আছে? এই যে আর আছে, আর তো ভার্বের প্লুরাল ফর্ম। তাহলে পাক্কা পাক্কা এই অংশটা ভুল আছে, আর তো হবে না। তাহলে অপশন এতে আছে আর আনএবল টু কাটা, অপশন বিতে আছে আর, এটাও কাটা। আর তো হবে না, প্লুরাল ভাব তো এখানে বসবে না, কারণ মেনির পরে সিঙ্গুলার নাউন আছে এ পারসন, তাহলে ভাবটাও বসবে সিঙ্গুলারে। এখন আর বসবে না তো কি বসবে না, বসবে ইজ। কি বসবে? ইজ। তাহলে এখানে ইজ ঠিক আছে, আর আনএবল অফ কথাটাও হয় না, অফের পরিবর্তে টু বসাতে হবে। তাহলে এখানে ইজ আর এখানে টু, তাহলে দাঁড়ালো ইজ আনএবল টু। কত নম্বর অপশানে আছে? অপশান সিতে আছে। তাহলে সঠিক উত্তর কি হবে না, অপশান সি। তাহলে অপশন সিটাই এখানে আর আনএবল অফের পরিবর্তে বসাতে হবে, অর্থাৎ মেনি এ পারসন ইজ আনএবল টু ডিস্টিংগুইশ রাইট ফ্রম রং। চলে যাবো পরের প্রশ্নে। এসএসসি, সিএইচএসএল
2017 সালের প্রশ্ন কি আছে, হার অল অ্যান্সার্স ওয়্যার কারেক্ট, তার সমস্ত উত্তর ঠিক। এখানে হার অল অ্যান্সার্স না করে অল অফ হার অ্যান্সার্স এটা করলে বেশি ভালো হবে। তাহলে এখানে হার অলটাকে কেটে দিয়ে আমরা বসাবো অল অফ হার অ্যান্সার্স ওয়্যার কারেক্ট, তার সমস্ত উত্তর ঠিক। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। চলে যাব পরের প্রশ্নে। গ্র্যান্ডফাদার অলওয়েজ ফাইন্ডস ফল্টস, ঠাকুরদা সর্বদা ভুল বা ত্রুটি খুঁজে পায় উইথ দ্য পুয়ার গার্ডেনার, গরিব মালিটির সর্বদা দোষ খুঁজে পায় কে না আমাদের গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার কথার অর্থ কি, ঠাকুরদা। ঠাকুরদা অলওয়েজ এটা তো অ্যাডভার্ব, এটার সঙ্গে কোনো সমস্যা নেই। সাবজেক্ট হচ্ছে গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার কিসে আছে না সাবজেক্ট আছে সিঙ্গুলারে, তাহলে ভাব কিসে হওয়া উচিত, তাহলে ভাব সিঙ্গুলারে হওয়া উচিত। তাহলে মূল ভাব কি আছে, ফাইন্ড আছে। তাহলে গ্র্যান্ডফাদার থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, ভার্বের শেষে এস যোগ হবে, তাহলে তো ঠিকই আছে ফাইন্ডস। ফল্ট মানে কি, দোষ, অনেক দোষ, ফল্টস হচ্ছে তার মানে এটা আছে প্লুরালে। তাহলে একটা দোষ না খুঁজে অনেক দোষ খুঁজতে পারে আমাদের ঠাকুরদা, তাহলে এটা হতে পারে, তাহলে ফল্টসও হতে পারে। তাহলে এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার ফর্মে আছে, সেদিক থেকেও ঠিক। ফল্টস এটা তো প্লুরালে আছে, করা যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে তো সবই ঠিক আছে, নো ইমপ্রুভমেন্ট, অর্থাৎ কোনো ভুল সংশোধনের প্রয়োজন নেই। পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন আছে দ্য সারান্দা ফরেস্ট ইজ ইনফেস্টেড উইথ কিং কোবরাস। সারন্দা জঙ্গল বা অরণ্য ইজ ইনফেস্টেড মানে কি, ভরা বা ভর্তি, কিসে না উইথ কিং কোবরাস, কিং কোবরা সাপে ভর্তি। কিসে ভর্তি না কিং কোবরা সাপে ভর্তি, কোনটা না সারন্দা ফরেস্ট। তাহলে এখানে উইথ কথাটা আছে, প্রশ্ন হচ্ছে ইনফেস্টেড কথাটার পরে কি উইথ প্রিপোজিশন বসানো যাবে, হ্যাঁ বসানো যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে কোনো ভুল নেই, তাহলে নো ইমপ্রুভমেন্ট অর্থাৎ কোনো সংশোধনের প্রয়োজনই নেই। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। আশা করি বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওকে লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।